There was once a day that I would pray for you. I'd go and misbehave. হ্যালো গাইজ, এখন আমরা আছি চট্টগ্রামের রোমাঞ্চে ভরা ফয়েজ লেকে, যার প্রত্যেকটা বড়তে বড়তে লুকিয়ে আছে নিউ নিউ অ্যাডভেঞ্চার। আর বেস ক্যাম্পের প্রবেশ টিকিট হচ্ছে 600 টাকা, আর 600 টাকার সাথে 2টা রাইড ফ্রি দেওয়া হয়। একটা হচ্ছে জিপ লাইন অ্যান্ড জায়ান্ট সুইং। এটা হচ্ছে জিপ লাইন, বা অনেকে রিভার জিপ লাইন বলে, মানে নদীর উপর দিয়ে যেটা যায় সেটাকে বলে রিভার জিপ লাইন। এটা হচ্ছে একটা লেকের উপর দিয়ে যাবে। আমরা এখন আছি ফয়েজ লেকের যে পাহাড়ের চূড়াতে, একদমই চূড়ার উপরে একটা বিশাল লম্বা গাছ। এই গাছটাতে একটা প্ল্যাটফর্মের মতো তৈরি করেছে কাঠ দিয়ে, আর ঠিক ওই কাঠের উপর থেকে একদম পাহাড়ের নিচে চলে যাওয়া হয়। প্রথম দিকে একটু ভয় লাগে, বাট পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটা কিছু প্রসিডিওর আছে, যেমন কিছু বেল্ট লাগানো হয় পায়ে পিঠে, আর ওই হুকটা উপরে একটা কেবলের সঙ্গে আটকে দেওয়া হয়। মাথায় থেকে হেলমেট অ্যান্ড হাতে থেকে হ্যান্ড গ্লাভস। আর যদি আপনি ভিডিও করতে চান তাহলে উপরে আপনার কোনো সাথে যে থাকে কোনো ফ্রেন্ড বা ভাই যেই থাকে তাকে একটু উপরে উঠতে বলতে হবে, যেন ভিডিও করতে পারে। যদি ভিডিও করার ইচ্ছা থাকে, তবে যে উঠবে তাকে অবশ্যই সেফটি মেনটেন করে উঠতে হবে, কারণ এখানে সেফটি লক ছাড়া, হেলমেট ছাড়া আসলে কাউকেই উপরে উঠতে দেওয়া হয় না। তো এই যে উপরের প্রসিডিওর যেগুলো আছে ওগুলো করা হচ্ছে। তবে প্রথমে ওরা একটু টাইম নেয়, মানে 2-4 মিনিট কথা বলে ওরা একটু রিল্যাক্স করার জন্য আপনাকে, কারণ এটা অনেক উপর থেকে নিচে নামে, তো হুট করে আসলে ভয়ই লাগে। এই জন্যে একটু রিল্যাক্স করে নিচ্ছে আপুটাকে। এখন একটা আপু মানে এটাতে যাবে, পরপর 3 জন যাবে, 2টা আপু আর একটা ভাইয়া। তো যে আপুটা যাবে তার যে ভিডিও করার জন্য, দেখেন আপনাদের খেয়াল করলে দেখতে পারবেন মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ভিডিওটা করার জন্যে। সে আস্তে আস্তে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই উনি মেবি নামবে। এখনো মনে হয় ওই প্রসিডিউরগুলো শেষ হয়নি, এই জন্যে টাইম লাগছে, মানে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। ওরা বলে দেয় এটা যখন থামবে তার আগে একটা কাঠের একটা বেরিয়ার থাকে, ওইটার সাথে একটা বাড়ি খায়, তখন ফেসটা একটু দূরে সরিয়ে রাখতে হয়, নাহলে বাড়ি খাবে। যাক, আপুটা রেডি, আপুটা ল্যাক্স দেখা যাচ্ছে, এই যে চলে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে নর্মাল, বাট যে যায় সে টের পায় কতটা ভয় লাগে। এখন যে উপরের আপুটা আছে ওই আপুটা যাবে, আর এই আপুটা ভিডিও করার জন্য এখন আপুটার একটা ছোট ভাই আছে ভিডিওটা করার জন্য, এই যে উনি উপরে উঠছেন, কারণ কেউ একজন না থাকলে ভিডিওটা করে দিতে পারে না। যাদের জিপলাইন নিয়ে একটু ভয় ছিল বা কেমন করে জিপলাইন করা হয় ফয়েজ লেকে, এটা দেখার পরে নিশ্চয়ই খুব ভালো একটা ধারণা হয়ে গিয়েছে কীভাবে জিপলাইন করানো হয়। আর জিপলাইন করার সময় অবশ্যই ক্যাটস পরবেন, সেলফোনটা রেখে যাবেন, কারণ পায়ে যদি ক্যাটস টাইপের কোনো মানে আটকানো জুতা না থাকে তাহলে পড়ে যেতে পারে নিচে। আর মানে কান থেকে পড়ে যেতে পারে, কোনো দামি জুয়েলারি বা ইয়াররিং এগুলো না পরিধান করলে ভালো, কারণ নিচে তো পানি আর খাদ, পড়ে যেতে পারে। এই জন্যই চেষ্টা করবেন মূল্যবান কিছু সাথে না রাখাই আর ভালো আর কি। ওকে, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।